এখানে কি করছো? কে ডেকেছে তোমাদের এখানে? আমরা খবর পেয়েছি যে আপনারা এখানে পুজোর ব্যবস্থা করেছেন, তাই আমরা চলে এসেছি। আর এমনিতেও আমরা সবাই উপবাসে আছি, তাই আমরা ভাবলাম আপনার সাথে পুজো করলে আলাদা প্রাপ্তি হবে আর আনন্দও পাবো। সুমনা দিদি, আমি থাকতে তোমাকে কিছু করতে হবে না, আমি আছি তো, আমি সবকিছু করে দেব, তাই না বড় মা? হ্যাঁ, তো আমাদেরকে বলুন কি করতে হবে, আমরা সব করে নেব। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এসো ভেতরে এসো। হ্যালো, হ্যাঁ নন্দিনী। সুমনা, প্রথম ক্লাসটা না অ্যানাটমি, এক্ষুনি শুরু হবে। আর তুই জানিস ভাইস প্রিন্সিপাল নিচে আমাকে ডেকে বলেছেন যে তুই লেট করলে উনি তোকে ক্লাসে এন্ট্রি দেবেন। আর এই চমৎকার হলো কি করে এটা তো আমিও জানি না। কিন্তু শোন, তোর যদি ব্রত আর পূজা হয়ে গিয়ে থাকে তাহলে তুই তাড়াতাড়ি করে কলেজে চলে আয়। ওকে। সুরভিমা। হ্যাঁ সুমনা, পুজোর প্রস্তুতি যেটুকু বাকি আছে ওরা করছে। আমি কি এবার কলেজ যেতে পারি? হ্যাঁ ঠিক আছে, যাও, এখানে সব আমি দেখে নেব। থ্যাংক ইউ সুরভিমা। যাও সুমনা, কলেজে যাও। সেখানে গেলে তোমাকে এত সুন্দর করে ওয়েলকাম জানানো হবে যে কলেজের নাম শুনলে তুমি ভয় পেয়ে যাবে। গো এনজয় ইয়োর ফার্স্ট ডে অফ কলেজ। হ্যাঁ দাদু, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। দুটো প্রতিশ্রুতি কিভাবে পালন করতে হয় আপনাকে দেখেই শেখা উচিত অংশুমানদা। যেমন সুরভিমাকে দিয়েছেন আমাকে রক্ষা করার, আর ঠাকুরদাকে দেওয়া আমার থেকে দূরে থাকার কথা, আপনি দুটোই পালন করছেন। অংশুমান বাবা, দার্জিলিং এ আমাদের যে সম্পত্তিটা আছে সেটা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। আর ওই যে সুলতানগঞ্জ আর ভাগলপুর জোড়বার জন্য যে রাস্তাটা তৈরি হচ্ছে তার পাশে একটা টাউনশিপ ডেভেলপ করার সিদ্ধান্ত নিয়েছি। এই ব্যাপারে জমিও ফাইনাল করে নিয়েছি আমি। ব্যাস, এই দার্জিলিং এর জমিটা বিক্রি হলেই এই কাজটা শুরু করা যাবে। কিন্তু দাদু, যে প্লটটা কেনার কথা তুমি বলছো, সেখানে অনেকজন মানুষের জমি আটকে আছে। যদি কারোর কোনো ক্ষতি হয়ে যায় তাহলে এই ডিলে খুব রিস্ক আছে দাদু। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তুমি পেপারগুলো তৈরি করো যত তাড়াতাড়ি পারো। ঠিক আছে? ঠিক আছে। আপনি নিশ্চিন্ত থাকুন তানিয়া ম্যাডাম, আমার অনেক বন্ধু এবং সিনিয়র স্টুডেন্টস আছে ইউনিভার্সিটিতে যারা এখন ছাত্র নেতা। কলেজের ভেতরে সুমনার এমন অবস্থা করবে যে সবাই দেখবে। নিশ্চয়ই দেখবে, কিন্তু মনে থাকে যেন সবাই যেন এমন ভাবে দেখে যে সুমনা কাউকে মুখ দেখানোর মতন অবস্থায় না থাকে। দাদা চা। আমি হচ্ছি ভোলা সিং। আমার ইন্ট্রোডাকশন শুধু এইটুকুই
যে গত 5 বছর ধরে আমি কলেজের ফার্স্ট ইয়ারেই রয়েছি। এই কলেজের সব স্টুডেন্ট হচ্ছে আমার শিষ্য। কেউ ফার্স্ট ইয়ারে পড়ে, কেউ সেকেন্ড ইয়ারে পড়ে, কেউ থার্ড ইয়ারে, কিন্তু এরা সবাই হচ্ছে আমার চেলা চামুন্ডা। ভোলা দাদা, ওকে তো আমার একদম পারফেক্ট মনে হচ্ছে, যে তোমাকে একদম সেকেন্ড ইয়ার অবধি পৌঁছে ঠিকই দেবে। দাদা আমার মনে হয় ও থার্ড ইয়ারও ক্রস করে দেবে। এই চুপ কর বোকা। আরে আমি এখানে 7 জন্মের সেটিং এর চেষ্টা করছি, আর তোরা আমাকে ফার্স্ট ইয়ারই রাখতে চাস? তোমার ব্যাপারে অনেক কিছু শুনেছি আমি। তোমার হাজবেন্ড তো উপরওয়ালার কাছে চলে গেছেন। তুমি তো একজন বিধবা, তাই না? আর বিধবার তো উদ্ধার করা উচিত। আরে জীবনে এগিয়ে যাওয়া উচিত কি না? হ্যাঁ একদমই হওয়া উচিত। আমি তো বলছি আজকেই করে দাও। বাই দ্য ওয়ে, এখানে সবাই আমাকে ভালোবেসে দাদা বলে ডাকে। তুমি না কোনো স্পেশাল নামে ডাকো আমায়। কি বলে ডাকবে আমায়? আরে বলো, কি বলে ডাকবে আমাকে তুমি? বলো না, কি বলে ডাকবে আমাকে তুমি? কি বলবে বলো, বলো। দাদা আমি বলবো আপনাকে কি বলবে? আপনাকে বাবু জানু সোনা বলবে। এগুলো কি অসভ্যতা? কে তুমি? আর তোমার সাহস হলো কি করে রায় বাহাদুর বংশের বৌমার উপর চোখ তুলে তাকানো? সাহস তো অনেক রয়েছে আমার ভিতরে, অনেক কিছু করার। শুধু এটা কলেজ ক্যাম্পাস বলে সম্মান দিচ্ছি। আচ্ছা, হয়তো তুমি আমার অংশমান দাদার কথা জানোই না। আমি শুধু একটা ফোন করব আর উনি তোমাকে ভদ্রতা, ব্যবহার সব শিখিয়ে দেবেন। তুমি ভাবতেও পারছো না যে তারপর তোমার কি অবস্থা তাহলে হবে। ডাকো না তোমার দাদাকে। ঠিক আছে, অ্যাজ ইউ উইশ। নন্দিনী, অংশমান দাকে কল করিস না প্লিজ। কিন্তু সুমনা, নন্দিনী, ওনাকে এসবের মধ্যে প্লিজ ইনভলভ করিস না আমার জন্য, না হলে বিষয়টা আরো বিগড়ে যাবে। ফোন করা হয়ে গেছে? যদি হয়ে গিয়ে থাকে তাহলে তোমার এই অংশুমান দাদার বোনকে বলো চুপ করে থাকতে। তাছাড়াও আমি বিবাহিত মহিলার সাথে কথা বলি না। ইউনিভার্সিটির লিডার হওয়ার দরুন আমি তোমাকে ওয়েলকাম জানাতে এসেছি। সেই সুযোগে ভাবলাম যে বিধবা পুনরুদ্ধারের কাজটাও সেরে ফেলি। দেখো তুমি না। নন্দিনী, আমি কথা বলছি। আপনি এত বড় একটা ইউনিভার্সিটির লিডার, আর আমি ফ্রেশার। ফ্রেশারের সঙ্গে এরকম ব্যবহার করে, এটাই আপনার ফার্স্ট ইমপ্রেশন? আপনার সামনে হাত জোর করে অনুরোধ করছি, আমার ক্লাস শুরু হতে চলেছে, আমাকে যেতে দিন প্লিজ। আরে বাঘের ধারি, দারুণ সুগন্ধ বেরোচ্ছে। একবার দেখি তো মা কি পাঠিয়েছে আমার জন্য। গিরধারী, আজকে রান্না কি সুমনা করেছে? হ্যাঁ দাদা, সুমনা দিদি সকাল সকাল খাবার বানিয়ে কলেজে গেছে। ওয়েট, এই টিফিনটা তাড়াতাড়ি সরাতো এখান থেকে। আমি আজ অংশমানের জন্য নিজের হাতে রান্না করে নিয়ে এসেছি। যদিও এবার সবকিছু ঠিক হয়ে যাবে। আর এখন সুমনার লাইফে নর্মাল হয়ে গেছে, আর ও এখন তো কলেজ যাওয়াও শুরু করে দিয়েছে। আর বাড়ির সবাইও খুব খুশি এই ব্যাপারটা নিয়ে। এক্সকিউজ মি, হ্যাঁ যাও যাও যাও। তাছাড়া আমি ডক্টর হই বা না হই, কিন্তু তোমাকে আমি ডক্টর নিশ্চয়ই বানাবো।
তাছাড়াও আমাদের দুজনের লাভ স্টোরি কিছুদিনই শুরু হতে চলেছে। হ্যাঁ, নন্দিনী চল। আরে এই মেয়েটার কি যেন নাম বললি রে তোরা? একটু ভালো করে খুলে বল, যাতে ওর নামটা আমার এই হৃদয়ে গেঁথে যায়। সুমনা। কিছু একটা গন্ডগোল আছে, মনে হলো যেন। খাবারটা ম্যাডাম, এর মধ্যে থেকে একটা কার্ড বেছে নাও। কেন? কারণ এই কার্ডটাই তো ডিসাইড করবে যে তোমার আর আমার লাভ স্টোরিটা কত দূর চলবে আর কত দিন চলবে। আমাদের দাদার জীবন বলে কথা। দেখো, আমার থেকে দূরে থাকো, না হলে তোমার এই কার্ডের চক্করে তোমার ভবিষ্যৎ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। বুঝেছো? আরে আমি তোমার ভবিষ্যৎ বানানোর চেষ্টা করছি, আর তুমি আমার ভবিষ্যৎই সংকটে ফেলতে চাইছো। সত্যি কথা বলতে কি, আগুন নিয়ে খেলতে না আমার ভীষণ ভালো লাগে। দেখো, আমি পরিষ্কার কথায় বলছি, বুঝে যাও। আমাকে এভাবে বিরক্ত করলে তার পরিণাম ভোগ করার জন্য তৈরি থেকো। আমি সেরকম মেয়ে নই যে তোমার সব অসভ্যতাম সহ্য করে যাব, বুঝেছো? ঠিক আছে, পরিণাম ভোগ করার জন্য আমি তৈরি আছি। তাতে অন্তত কিছু রেজাল্ট আসুক। হতে পারে এই সুযোগ আমি পাশও করে যেতে পারি। দাদা, প্রিন্সিপাল আসছে, ওর ব্যাপারটা পরে দেখে নিচ্ছি। এখন চলো এখান থেকে। ভাগ্যটা খুব ভালো তোমার, খুব তাড়াতাড়ি দেখা হবে। নমস্কার বৌদি। নন্দিনী, কি হয়েছে? সব ঠিক আছে? কিছু না দাদা, সব ঠিকই আছে। ওই তুই কল করেছিলি তাই। ওটা ভুল করে চলে গিয়েছিল। ক্লাস শেষ হয়ে গেছে? হ্যাঁ। তাহলে চল। নন্দিনী, তুই কি আমার সঙ্গে যাবি নাকি আমি একাই বাড়ি ফিরে যাব? আমি যাচ্ছি তোর সাথে। দাদা, আমরা চলে যাব, তুমি চিন্তা করো না। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আজ থেকে সুমনা আর অংশমান একে অপরের সঙ্গে কথা বলবে না। নন্দিনী আর সুমনা নিশ্চয়ই কিছু একটা লুকোচ্ছে।
না আমার লাইফটা হেল করে দিয়েছে। এবার ওর লাইফটা কি করে হেল করতে হয় সেটা আমাদের ভাবতে হবে। নীরু আবার কোথায় গেল? সুমনার ব্যাপারটা ভোলা সিং নিচে দেখে নেবে, আপনি চিন্তা করবেন না। কি ব্যাপার? কে কার জন্য চিন্তা করছে? কিছু না মা, আসলে তানিয়া ম্যাডাম অংশুমান দাদার জন্য খাবার নিয়ে গেছিল, কিন্তু অংশুমান দাদা খাবার না খেয়ে অফিস থেকে উঠে কোথায় চলে গেলেন। এখন হবু বউ খাবার নিয়ে যাবে না তো তাছাড়া আর কে নিয়ে যাবে? এই কথার উত্তর তো ছোটকে দিতে হবে। নন্দিনী, নন্দিনী সত্যি করে বল, আজ কলেজে কি হয়েছিল? কোনো প্রবলেম হয়েছিল? আরে তোরা চলে এসেছিস? হ্যাঁ সুরভিমা, জানেন আজকে কলেজের প্রথম দিন খুব ভালো কাটলো। আমি ক্লাসও অ্যাটেন্ড করেছি, কয়েকটা নোটসও নিয়েছি, আর তাড়াতাড়ি বাড়িও ফিরে এসেছি। খুব ভালো করেছো, এমনিতেও সন্ধে হয়ে আসছে। কলেজে নিশ্চয়ই কিছু একটা হয়েছে, আর যা হয়েছে তা সুমনার সঙ্গেই হয়েছে। কারণ যদি নন্দিনীর সঙ্গে কিছু হতো তাহলে সুমনা এত চুপ করে থাকতো না, কারণ ও নন্দিনীর ওপর কোনো প্রবলেম দেখতে পারবে না। কিন্তু কি হয়েছে সেটা জানাটা বেশি ইম্পর্ট্যান্ট। তোমরা তোমাদের ঘরে যাও। সুমনা, আজকে একাদশীর পুজোও আছে। হ্যাঁ সুরভিমা। অংশুমান, মা, অংশুমান তুই দেখেছিস সুমনা জীবনটা নতুন ভাবে শুরু করেছে। দেখ, আমার মনে হয় এখন তোরও নিজের কথা ভাবা উচিত। নিজের ব্যাপারে আমি কি ভাববো মা? আমার ব্যাপারে ভাবার জন্য তুমি আছো, বাবা আছে, গোটা পরিবার আছে। তোমরা সবাই মিলে যা সিদ্ধান্ত নেবে তা আমি কখনো অস্বীকার করব না। দেখ, তোকে জোর করে কোনো সম্পর্কে বাঁধতে চাই না, আর জোর করা সম্পর্ক স্বীকার করাও উচিত না। সেই জন্য আমার মনে হয় তানিয়াকে বোঝার চেষ্টা কর, ওকে সময় দে, ওর কাছে যা। ওর থেকে দূরে দূরে থাকলে না তুই ওকে বুঝতে পারবি না ও তোকে বুঝবে। ঠিক আছে মা, আমি চেষ্টা করব। মা, কি করে বলবো আমি তোমাকে যে আমি আর তানিয়া একেবারে অন্যরকম? এটা পছন্দ বা অপছন্দের বিষয় নয়, এটা তো মনের মিলনের বিষয়। আমি মনের এই সংশয়কে কি করে দূর করব? ওই রাজা সর্বপ্রকারে তার প্রজাদের খেয়াল রাখতেন, কিন্তু তিনি সর্বদা চিন্তিতও থাকতেন, কারণ ভয়ঙ্কর স্বপ্ন তাকে সর্বদা তাড়া করত। যখনই উনি রাত্রে ঘুমোতে যেতেন তখন স্বপ্নে দেখতেন যে যমদূত তার পিতাকে নরক যন্ত্রণা দিচ্ছে। পিতার জন্য ব্যাকুল হবার ফলে তার ঘুম ভেঙে যেত। এরপর ওই রাজা
বৈকুণ্ঠ একাদশীর ব্রত করলেন আর তার পিতাকে নরক যন্ত্রণা থেকে মুক্তি দিলেন। মৃত আত্মার শান্তির জন্য, নরকের থেকে মুক্তির জন্য এবং স্বর্গ প্রাপ্তির জন্য বৈকুণ্ঠ একাদশীর ব্রত করা উচিত। সুমনার জীবনে যা কষ্ট রয়েছে তা নরকের থেকে কম কিছু নয়। যে করে হোক সুমনাকে এই নরক থেকে তুলে আনতে হবে।